তো হেই এভরিওয়ান, কান্তু ডাইতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজ হচ্ছে 20 এপ্রিল। তো সকাল সকাল প্রায় 3:30টার সময় উঠে আমি সব কাজ করে নিয়েছি। এখন প্রায় 4টা বাজে। যেহেতু আমাদের দোকানে পূজা আছে 6টার থেকে, তো 5টার মধ্যে আমাদের বেরো যেতে হবে। তার আগে ভাবলাম যে আমি বাড়ির পূজা দিয়ে বেরোবো, সেই জন্য এখন 4টা বাজে। তো হাসলে আমার কাছে আধা ঘন্টা আছে ফটাফট করে পূজা দেওয়ার, তারপরে রেডি হয়ে বেরো যাবো। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন কী কী করবো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। আর দেখো এই ভোর অন্ধকারে আমি উঠছি ভাবি। তো চলো ঝটপট পূজা দিয়ে নিই, না তো দেরি হয়ে যাবে। তো সকাল সকাল আমার পূজা দেওয়া হয়ে গেছে, দেখো কমপ্লিট। আর এখানে দেখতেই পারছো অনেকটা এখন আলো হয়ে গেছে, প্রায় বাজে 5টা। তো এখন হবো ঝটপট রেডি হয়ে যাবো দোকানে। তো চলো, তো আমার ফুল তোলা সব কমপ্লিট। তো এখন আমরা যাব একেবারে দোকানে, যেহেতু রেডি হলাম তারপরে আবার সব নিচের কাজ টাজ করে নিলাম। তো যাই হোক, তো ঝটপট করে যাই, চলো। দুটা গেন্দার চেন দিয়ে তো ফাইনালি চলে আসছি আমাদের ভোরবেলায়। মনে আইসে দেখি শাটার বন্ধ। হ্যাঁ, গুড মর্নিং। দিবীব চক্ষুরতাম ভগবিত্র পবিত্রবা সর্বভক্তাঙ্গত বিবা যশ্বরী পুনর্গক্ষং সবজ পুষ্পাগ্নি বিরিয়ামি এতস্মৈ রত্নাসিংহাসন পদস্তম ওম পুষ্পমৌহায় নমঃ। তো এখানে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কমেন্টে কেউ বলবে না যে তুমি অক্ষয় তৃতীয়ার ভিডিও এত দেরি করে কেন দিচ্ছ। তো দেখতেই পারছো এই যে পূজা দেওয়ার পর আমরা এখন চলে যাবো একটু ঘুরু করতে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও মা আর আমি বেরোই পারছিলাম একটু ঘুরু করতে। দেখতেই পাচ্ছ অনেকে জায়গাটা চিনবে, আমি বলেই দিচ্ছি। তো আমরা গেছিলাম গেছিলাম আমরা ডগ নদীতে, মানে বলদিঘাটা অনেকেই চিনবে। তো সেখানে যাওয়ার আগে আমরা দাঁড়াই করছিলাম এই জায়গাটা। তো আগের বছরের যে ভিডিওটা ছিল তারা অনেকেই চিনবে এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ চাপাতি খেতে মা আর আমি ভিডিও ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এখানে চলে আসলাম সিধা ডগ নদীর সামনে। তো এখানে এসে দেখি এই যে আমাদের উপত্যকার ঝুন, আর সঙ্গে হচ্ছিলো এখানে বিয়ে। খুব ইন্টারেস্টিং একটা, মানে আদিবাসীদের বিয়ে ফার্স্ট দেখলাম। নদী পুকুর একদম ভরে গেছিল। তো ওদের নিয়ম ছিল খুবই ইন্টারেস্টিং। সব মানে বর আর বউ দুজনে একসাথে জলে স্নান করতে আসছিলো। দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ। আর সেখানে এসে দেখি বর বউকে কোলে তুলে জলের মধ্যে ফেলে দিচ্ছে। প্লাস যে হয় না পিসি, ঠাম্মি, দিদা, জেঠি, বর ওদেরকেও কোলে তুলে একদম মানে নদীর মধ্যে ফেলে দিচ্ছিল। এগুলাই চলতেছিল। তো এগুলা দেখে তো আমরা খুবই কি বলবো, হাসিও পাচ্ছিল, আবার ওখানে দাঁড়ায় হাসতেও পারছি না। তো যাই হোক, তো ডগেশ ভাইদেরকে দিয়ে দিচ্ছিলাম বিস্কুট। আমরা ক্যাচ খেলতে পারি না, ডন লেডি ডন এগুলা। ওই আচ্ছা, হিরোইনি তুমি মেন লিডার। দেখো কাকি, ওই দেখো দূরে একজন দাঁড়া আছে। কাকি আমি কি দোষ করছি? ব্যাস তারপর কি সিধা চলে আসলাম বাড়ির দিকে, রওনা দিলাম। দেখতেই পাচ্ছি এত সুন্দর ভিউ ছিল সেদিন, মানে সকালবেলা ঘুরতে গেলে খুবই সুন্দর ভিউ থাকে। আর এখানে আমার ক্লোজ আপ হাসি, ইগনোর ইট প্লিজ। मेरे माँ ভুইস খায় তো যা খা।
আমি খাবো, আমি না থাকি। তো এই দেখো, দেখা হলো অঞ্জলির সাথে 7 জন্ম পর। অঞ্জলি হাই করো। করবে না অঞ্জলি হাই। তো আজকে সারাদিন এইভাবেই চলে গেল। তো সন্ধ্যায় গিয়ে দেখি এত সুন্দর ভিউ ছাদে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। তো সন্ধ্যাবাতি দিয়ে আমি অনেকটাক্ষণ ছাদের মধ্যেই বসেছিলাম, আর আমার তো খুবই দিনটা ভালো লাগলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা।